যতই গরম পড়ুক না কেন ফুচকা আমাদের চাই চাই, তাই আজকে বানিয়ে নিলাম ফুচকা। চলুন শেয়ার করি রেসিপি। প্রথমে সুজিটাকে ভিজিয়ে নেব, তারপরে এখানে 1 কাপ আটা, আধা কাপ ময়দা আর একটু বেকিং সোডা, এগুলোকে ভালো করে মাখিয়ে ভেজানো সুজিটাকে দিয়ে পুরো একটা আটার ডুও করে নেব। তারপর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা মশলা ভাজা করে নিয়েছি, জিরে, ধনে, লঙ্কা। আর এখানে টক জল বানানোর জন্য প্রথমে আমি বিট নুন, সাদা নুন, চিনি আর ওই যে ভাজা মশলাটা ছিল সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স দিলাম, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হয়ে গেল রেডি। আর হ্যাঁ, এতে কিন্তু লেবু দিতে অবশ্যই ভুলবেন না, খুব সুন্দর টেস্ট হয়। এবারে চলুন লেচিটা বেলে নেই আমরা। এখানে ছোট্ট ছোট্ট করে লেচিগুলোকে কাটবেন, এরপরে এরকম যেরকম দেখিয়েছি সরু সরু লম্বা লম্বা, ওতে একটু শুকনো ময়দা দিবেন আর তারপরে চাকুর সাহায্যে পুরো ভালো করে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। এবার এগুলো এক একটা করে আমাদেরকে বেলতে হবে। এই দেখুন ছোট্ট ছোট্ট সাইজের বেলে নিয়েছি, ফুচকার সাইজের মতো পুরো। এবার লোহার কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি, আর লোহার কড়া জানোই কালোই হয়। তারপরে দেখুন কড়া তাতিয়ে তেল দিয়ে এবারে ফুচকাগুলো ছেড়েছি, কত সুন্দর করে ফুলেছি আর লাল লালও হয়েছে কিন্তু, ঠিক আছে। এই দেখুন আমার ফুচকা পুরো রেডি। এরপরে আমরা আলু বানাবো, টক জল হয়ে গেছে, ফুচকা হয়ে গেছে, এবার আলুটাকে মাখতেছি। তার জন্য প্রথমে কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, এদিকে ধনেপাতা কুচি দিয়েছি, তারপরে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, সাদা নুন আর একটু লেবুর রস। এটা দিলে টেস্ট হয়। তার সঙ্গে আমরা যে জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাখিয়ে উপরে কাঁচা ছোলা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ফুচকা রেডি। এবারে আমরা টেস্ট করব। কার কার জিভে জল এলো বলো তো দেখি কমেন্টে।